আমাদের অনেকের মনে কনফিউশন রয়েছে, রোজা কি শুধু আমাদের জন্যই ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমান আনা লোকেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমরা এই আয়াত দ্বারা প্রতীয়মান হই যে রোজা শুধু উম্মতি মুহাম্মদের জন্যই ফরজ ছিল না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যতগুলো নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকটি নবী রাসূলের উপরে রোজা ফরজ ছিল। আমাদের পূর্বে যে নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, যার উপরে 2 মাস রোজা ফরজ ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রোজা ফরজ ছিল 6 মাস, একদিন পর একদিন তিনি রোজা রাখতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 52 দিন রোজা ফরজ ছিল। ঠিক এভাবে গতানুগতিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1 মাস দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1টি মাস রোজাকে ফরজ করলেন। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজা আমাদের জন্য অনেক কষ্টের আমরা মনে করি, কিন্তু আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূলুল্লাহ এসেছিলেন এবং যাদের উম্মতরা এসেছিলেন তাদের রোজা আরও বেশি আমাদের চেয়ে কঠিন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতি মুহাম্মদের জন্য রোজাকে অনেক সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এজন্য এই রোজা নিয়ে আমাদের কনফিউশন থাকার কথা নয়। সুস্থ অবস্থায় সুস্থ শরীরে যারা মুসলমান দাবি করে আমাদের প্রত্যেকের উপরে রোজাকে আল্লাহ ফরজ করেছেন এবং এই রোজা রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য পবিত্র মাহ রমজান এমন একটি মাস, এমন একটি মর্যাদাপূর্ণ মাস, এমন একটি বরকতপূর্ণ মাস যে মাসের মধ্যে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জায়গায় বরকত বাড়িয়ে দেন। এই জন্য আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন অনেক উম্মতের উপরে রোজা এভাবে ফরজ ছিল যে মৌনতার রোজা, অর্থাৎ খাওয়া দাওয়া সব কিছু চলবে কিন্তু কথা বলা যাবে না, এমন রোজা ফরজ ছিল। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বিতীয় হিজরির মাধ্যমে রোজাকে ফরজ করে দিয়েছেন এবং একটি মাস রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজান মাসের মর্যাদা এবং এর খুশু হুজু রহমত মাগফিরাত নাজাতের হক যেন আল্লাহ তাআলা আমাদের আদায় করার তৌফিক দান করেন।